হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আমাদের তরফ থেকে। আর এখন আমরা যাবো মাসির বাড়ি, কারণ তোমাদের জানাই মাসি দীক্ষা নেবে, কালকে বললাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা বাসে উঠবো, এখন রাস্তা ধারে দাঁড়িয়ে আছি। তো চলো টাটা। এরপর আমরা বাসে উঠে পড়লাম, আর এইদিকে সিটে বসেছিল আমার মাসির মেয়ে, আমার বোনঝি আর আমি, আর এইদিকে সিটে বসেছিল আমার বোন। বাসে উঠে উঠেই সিট পেয়ে গেছিলাম, আর 10 থেকে 12 মিনিট পর আমরা বাস থেকে নেমে পড়বো। তো গাইজ আমরা এখনই বাস থেকে নামলাম কালীতলা বলে একটা জায়গায়। তো এবার আমরা টোটো ধরবো। চলো। আর এখানে নেমে মা ফল কিনে নিল, আমাদের ওখান থেকে কিনে নিয়ে আসতো, বাট আমরা তো 7:30টার সময় বেরিয়েছিলাম সকালবেলা, তো তখন তো আর দোকান খোলেনি, তার জন্য এখান থেকে কিনে নিলাম। তারপর দেখো এখন টোটো করে চলে যাচ্ছিলাম মাসির বাড়ি। আর এই ব্রিজটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো মাসিদের বাড়ি যাওয়ার সময় না দুদিকে কি দারুণ মাঠ থাকে, আর মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে তাকালেই সবুজ। তো এই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম মাসি বাড়ি। আর তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ মাসি একা পারবে না, তো তার জন্য তাড়াতাড়ি যেতে বলেছে, তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। কোথায় এসছো তুমি? মায়ের বাড়ি। মায়ের বাড়ি। তো মাসির বাড়ি চলে এসেছি। আর তুমি কোথায় এসছো বলো? বলো আমার দিদুন বাড়ি। মায়ের বাড়ি। মায়ের বাড়ি। তো ওর দিদাকে ও মা বলে, তার জন্য বলছে মায়ের বাড়ি। ঠিকঠাক তার জন্য বলতে পারছি না। তো দেখো আবার 4 মাস পর মাসির বাড়ি আসলাম। তো চলো। আমরা 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাট মাসির বাড়ি আসতে বেজে গেছিলো 9:15। তারপর দেখো মা এখানে স্নান টান করে এসে পুজোর জন্য জোগাড় করতে শুরু করে দিয়েছিল, সব ফল আমান্য করাও শুরু করে দিয়েছিল। আর আমিও এসে সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছিলাম। আর কালকে তো চুল পুড়ে গেছিলো, তার জন্য আরো শ্যাম্পু করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। মায়ের অনেক শরীর খারাপ ছিল, মা একদম আসতেই পারছিল না। তবুও মাকে বলছিলাম যে মা চলো, অনেকদিন যায়নি, হয়তো আসা হতো না যদি আমার মাসি মেয়ে না যেত। তারপরে ও গেল, আর যেহেতু বাড়ি আসতে আসতে অনেক রাত্রি হয়ে গেছিলো, তার জন্য জিজু একাই বাড়ি চলে এসেছিলো, দিদি আর পুচকি ছিল, তার জন্য আমরা তারপরের দিন সকালবেলায় উঠে চলে এসেছি। তুমি আবার দেখো গাইস আমাকে পাতলা বলে অপমান করছে। বাইরে সবাই রান্না বান্না করছে, ওদের তোমাদের একবার দেখিয়ে দিলাম। তারপরে ঘরে এসে দেখছি মায়ের অর্ধেক ফল আমান্য করাও কমপ্লিট হয়ে গেছে। মাসিরা যে গুরু বাবার কাছে দীক্ষা নেবেন, তিনি একটু পরে চলে আসবেন, তো তার জন্য মা সব এখন রেডি করছিল। আর এটা হচ্ছে মাসিদের গুরু বাবা, এনার কাছ থেকে মাসিরা আজকে দীক্ষা নেবেন। আর এদিকে দেখো মাসিদের সব কিছু জোগাড় করা হয়ে গেছে দীক্ষা নিতে যা যা লাগবে। তারপরে দেখো ঠাকুর মশাই এখন বসেও পড়েছেন পুজো করতে। ঠাকুরের কাছে যেহেতু ধূপ দেওয়া হয়েছিল, তার জন্য পুরো ঘর ধোয়ায় ভর্তি হয়ে গেছিল, তার জন্য মনে হচ্ছে কি ভিডিওটা একদম ঝাপসা। মাসি এখানে প্রচুর কিছু আয়োজন করেছিল, মানে কোনো কিছুরই অভাব থাকে না, একদম পুরো অঢাল যাকে বলে। আর পাড়ারও কিছু বাচ্চাদের বলেছিল, আর বাড়ির লোকেদেরও বলেছিল খাবার জন্য। দেখো আমার মাসি এখন তিলক পরে নিচ্ছে, আর বাড়ির সবাই তিলক পরেছিল। ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছ না এই কারণে, কারণ আমি তখন ঘুমোচ্ছিলাম, প্রচন্ড টায়ার্ড ছিলাম। আগের দিন রাত্রিবেলা যেহেতু অনেকটা রাত জাগা হয়ে গেছিল, সেই কারণে। এগুলো নিয়ম, হ্যাঁ সেরকম আচমন। এই যে গঙ্গা জল নিয়ে যে আমরা নমঃ কৃষ্ণ নিয়মগুলা। তারপরে আজকে আমার মাসি মেশো আর মাসিদের পাশের বাড়ির মানে একটা চা আর ভাসুর হচ্ছে, তারা আজকে মাসির বাড়িতে এসে দীক্ষা নিল। আবার হাত দিতে হবে পুনরায়, মানে আবার ওই রকম এক বন্ধু জল নিয়ে নমঃ কৃষ্ণ বলে মুখে দিবে। সব সময় কীর্তন করা যায়, হাত পা মুখ সবই বন্ধ দিবে। ঠিক আছে, আগে মন পবিত্র পরিষ্কার করতে নমঃ কৃষ্ণ বলে মুখে দিচ্ছ। সেই আমাদের জল নিলাম। খেলার নাম বাবাজি হয় না, রাস্তা দিয়ে আসতে এমন জায়গাতে পড়েছ, তখন মধ্যে বোধহয় ধুতি থাকবে, বিপদ নীতি ধরবে, তখন রাম রাম একটা স্মরণ করতে হবে। বিপদই হোক আপদই হোক উল্লাসই হোক, যে অবস্থায় হ্যাঁ স্মরণ করছে, স্মরণ করবার লক্ষ্যে। এই মাথার কাছে 5, এবার এই মাথা বাদ দিয়েছে 6, এই মাথা 7, এই মাথা 8, এর মাঝখান 80, 9। আমার নাম সঞ্জয় মন্ডল। সঞ্জয় দেব গোত্র, আলমান গোত্র, শ্রী 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 দীক্ষা কর্মণি, দীক্ষা কর্ম ওরকম ভাবে। এরপর মাসিদের নামগোত্র ধরে পুজো হচ্ছিল, তারপর মন্ত্র দেবে বলে আমরা ঘরের বাইরে বেরিয়ে আসলাম। আর আমার দিদা বাড়ি থেকে শুধু দাদু এসেছিল, তো দাদু একটু পরেই বেরিয়ে যাবে বাড়ি, কারণ দিদা যেহেতু শরীর খারাপ, দাদু তো কোথাও গিয়ে এখন আর থাকতেই পারে না, কারণ দিদাকে দেখতে হয়, তার জন্য রাত্রে তো একা রাখা যাবে না দিদা, কারণ দিদা ঠিকঠাক করে হাঁটতেও পারে না, কিছুই না। তো তার জন্য দাদু একটু পরেই বেরিয়ে যাবে। একটার সময় পুজো শুরু হয়েছিল, আরেকটার সময় পুজো শেষ হলো, তারপর আমরা এখানে খেতে বসে পড়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে এখানে দেখো মাসি তার গুরু বাবাকে সব রেডি করে দিচ্ছিল, আর খাবারও দিয়ে দিয়েছিল দেখো। তারপরে দিকে চাল ডাল তেল ডাটা, তারপর যাবতীয় জিনিস যেমন জামা কাপড়, আলতা সিঁদুর মিষ্টি, তারপর টোটো ভাড়া দক্ষিণা সবকিছু দিয়ে দিয়েছিল। কালকে মেনুতে ছিল শাক আলু ভাজা পটল ভাজা ভাত ডাল, তারপর পাঁচ তরকারি পায়েস চাটনি মিষ্টি দই, এগুলো
এনজয় হয়েছিল। এদিকে আমি আর পুচকি শুয়ে শুয়ে কার্টুন দেখছিলাম, আর এখানে দিয়া ছুটতে গিয়ে কীভাবে বালির ওপর উঠছিল সেটা তোমাদের দেখাচ্ছিল দিদি। তারপর দাদুও বাড়ি চলে গেল, আর এখানে মা বসে বসে তরকারি কাটছিল, কারণ রাত্রেবেলা যারা খেতে আসবে তাদের জন্য তরকারি হবে তার জন্য। মাসিদের ছাদে আসলাম, এই দেখো মাসিদের কাছে কত আম, ছাদ থেকে আম পাড়তে পারবো। আর এই দেখো এটা হচ্ছে মাসিদের ভাটা, ইটের ভাটা। তো ভাটাটা দেখা যাচ্ছে না কারণ গাছ আছে বলে, দাঁড়াও এটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত মাটি, ভাটার মাটি দেখেছো? এই দেখো বোনকে দেখো, অন্ধকার আসছে, যেতে পারো মামার বাড়ি থেকে কেউই আসেনি, শুধুমাত্র দাদু এসেছিল, কারণ তোমরা তো জানোই পুচকু অন্নপ্রাশন ছিল, তাই সবাই ওই বাড়িতেই আসে। আর যেহেতু পুচকু আড়াই ভাত হবে তার জন্য আর কেউ আসতে পারেনি, আমরা এসেছিলাম আর ওই দিক থেকে দাদু এসেছিল। তারপর এখানে যাদের যাদের নিমন্ত্রণ ছিল তারা এসে খেয়ে যাচ্ছিল, কয়েকজন দুপুরে এসেছিল আর কয়েকজন রাত্রেবেলা এসেছিল, সেটাই তোমাদের দেখালাম। আর সবকিছু তো দেখানো যায়নি এই ভিডিওতে। তো চলো আজকে ভিডিওটি ছিল এতটুকুই, টাটা।